আসাম প্রকাশন পরিষদের ব্যবস্থাপনায় শিলচরে অনুষ্ঠিত 2025 আসাম গ্রন্থমেলা সোমবার সন্ধ্যায় শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে আসাম প্রকাশন পরিষদের ব্যবস্থাপনায় 2025 আসাম গ্রন্থমেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন আসামের শিক্ষামন্ত্রী রণজ পেগু, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিধায়ক কমলাক্ষ দে, পুরকায়স্থ বিশিষ্ট সাংবাদিক পার্থ চট্টোপাধ্যায়, প্রমোদ কলিতা, গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ নিরঞ্জন রায় সহ বিশিষ্ট জনেরা প্রদীপ প্রজ্বলন সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আসাম গ্রন্থমেলার সূচনা করা হয়। এই আসাম গ্রন্থ মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন রকমের গ্রন্থের স্টল বসিয়েছেন ব্যবসায়ীরা। আসাম গ্রন্থ মেলা চলবে 1 ডিসেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত। বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী রণজ পেগু ও বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, আসাম গ্রন্থ মেলায় বিভিন্ন ধরনের গ্রন্থ রয়েছে। তাছাড়া গ্রন্থ পড়লে স্মৃতিশক্তি বাড়ে, গ্রন্থ পড়লে জ্ঞান বাড়ে ও অনেক পৌরাণিক কথা জানা যায়। শিক্ষামন্ত্রী রণজ পেগু বলেন, সরকার বরাক উপত্যকার শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার লক্ষ্যে কাজ করবে। আসাম প্রকাশন পরিষদের পক্ষ থেকে সমগ্র বরাক উপত্যকার জনসাধারণকে আসাম গ্রন্থ মেলার আসার জন্য আমন্ত্রণ জানান। ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই বইমেলার মাধ্যমে আমাদের যে একক অঞ্চলের যে সংস্কৃতি, এই সংস্কৃতিকেও কিন্তু আমরা এগিয়ে নিয়ে যাওয়ার একটা মাধ্যম আমরা খুঁজে পাই। বিভিন্ন লেখক রয়েছেন আমাদের উপত্যকাতে, শিলচর তথা এই উপত্যকাতে, যে লেখকদের পুস্তিকা আমরা অনেক সময় পাই, কিন্তু অনেকেই আমরা এই লেখকদেরকে চিনি না, বা অনেকেই আমরা বড় বড় রাইটারদেরকে দেখার ইচ্ছে থাকে। বইমেলা সকলকে একটা সুযোগ দেয় যে একে অন্যের সাথে আমরা যাতে এখানে যোগাযোগ করতে পারি। আর অনেক পুস্তক, যে পুস্তকগুলো বিশেষ করে শিলচর বা শ্রীভূমি জেলা বা বিভিন্ন জায়গায় যে পুস্তকগুলো পাওয়া যায় না, অনেক পুস্তক আমরা এখানে এই বইমেলার মাধ্যমে পেতে সক্ষম হই। তাই বইমেলাটা অত্যন্ত জরুরি। মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় তার উদ্দেশ্য ব্যাখ্যা করেছেন, ভালো করে বুঝিয়ে বলেছেন বইমেলা কতটুকু প্রয়োজন রয়েছে। আৰু সদৌ অসম পুথি প্ৰকাশক আৰু বিক্ৰেতা সন্থাই যৌথভাৱে অসমত এতিয়া গ্ৰন্থমেলা আয়োজন কৰে। পূৰ্বে গুৱাহাটীত এখনেই গ্ৰন্থমেলা হৈছিল, গুৱাহাটী গ্ৰন্থমেলা। এতিয়া আমি অসম গ্ৰন্থমেলা নামকৰণেৰে আমি অসমৰ বিভিন্ন জিলা সদৰত গ্ৰন্থমেলা অনুষ্ঠিত কৰোঁ। যোৱাবাৰ আমি 6টা স্থানত কৰিছিলোঁ, এইবাৰ আমি সংখ্যাটো বঢ়াইছোঁ। 8টা স্থানত গ্ৰন্থমেলা অনুষ্ঠিত হৈছে আৰু এবছৰ এৰি আনটো বছৰ, অৰ্থাৎ প্ৰতি 2 বছৰৰ মূৰে মূৰে প্ৰত্যেকখন জিলা সদৰত আমি গ্ৰন্থমেলাৰ আয়োজন কৰাৰ পৰিকল্পনা কৰিছোঁ। আৰু এইবাৰৰ বছৰটো আছিলে কিতাপৰ বৰ্ষ, আৰু গ্ৰন্থমেলাসমূহলৈ ৰাইজৰ সঁহাৰি ভাল। আজিৰ পৰা 10 তাৰিখলৈকে শিলচৰত যি গ্ৰন্থমেলা অনুষ্ঠিত হৈছে, মই ইয়াক আনুষ্ঠানিকভাৱে আজি উদ্বোধন কৰি সকলো ৰাইজক গ্ৰন্থমেলাত আহিবৰ কাৰণে অনুৰোধ জনাইছোঁ আৰু কিতাপ কিনিবৰ কাৰণে অনুৰোধ জনাইছোঁ। স্যার, জিটি পিজিটি যিখন স্কুলৰ যিখন এলফমেট মানে এতিয়ালৈকে দিয়া হোৱা নাই, প্ৰায় প্ৰস্তুত হৈ গৈছে আৰু ডিচিৰ অধীনত একোখনকৈ কমিটি গঠন কৰা হৈছিলে। আমাৰ নিড বেচিছ শিক্ষক, যাতে থকা ঠাইতে আৰু এজন শিক্ষক নহয়, য'ত নাটনি আছে তাতেই যাতে শিক্ষক নিযুক্তি হয়, আৰু অভিভাৱক মন্ত্ৰীৰ অনুমোদন সাপেক্ষে 2 এদিনতে নিযুক্তিবিলাক ওলাব। স্যার, আপুনি গুৰুচৰণ বিশ্ববিদ্যালয়ত গৈছিলে, মানে এই বিশ্ববিদ্যালয়ৰ যিটো নিউলি কনষ্ট্ৰাকশ্যন বা নিউলি যিবিলাক হৈ আছে, এইবিলাকৰ এটা অলপ ষ্টেটাছটো কি আছে স্যাৰ? চাওক, যিখিনি মহাবিদ্যালয়ক আমি বিশ্ববিদ্যালয়লৈ উন্নীত কৰিছোঁ, প্ৰথম পৰ্যায়ত তেওঁলোকৰ আন্তঃগাঁথনি উন্নয়ন কৰাৰ কাৰণে আমি 10 কোটি টকাৰ আবণ্টন দিছোঁ, আৰু সেইটো এই বছৰ গুৰুচৰণ বিশ্ববিদ্যালয়লৈ তাৰ প্ৰশাসনিক যিটো অনুমোদন, এডমিনিষ্ট্ৰেটিভ এপ্ৰুভেল, সেইটো হৈ গৈছে। গতিকে DPR প্ৰস্তুত কৰি PWDয়ে খুব সোনকালে কাম আৰম্ভ কৰিব। আপুনি মাটি পাইছে নেকি স্যাৰ? মাটি আমি পাইছোঁ। মাটিৰ ক্ষেত্ৰত এটা চূড়ান্ত সিদ্ধান্ত ল'ব লাগিব। গতিকে মই স্থানীয় মন্ত্ৰী, আমাৰ বিধায়ক, তেওঁলোকৰ লগতো আমি আলোচনা কৰিম, বিশ্ববিদ্যালয়ৰ লগতো আলোচনা কৰিম। আমাৰ শিলচৰ টাউন এৰিয়াৰ ভিতৰত হ'ব নেকি স্যাৰ? চাওক, গুৰুচৰণ বিশ্ববিদ্যালয় শিলচৰ টাউনত আছে। ইয়াৰ পৰা 50 কিলোমিটাৰ দূৰত। নাই, বেলেগ নহয়, এইখন বিশ্ববিদ্যালয়ৰ ইয়াৰ আশে পাশে হ'ব। সেই কামবিলাক চলি আছে। স্যার, বরাকবিলে একটা মিউজিক ইনস্টিটিউট খোলার কোনো চিন্তা আছে? ইনস্টিটিউশন
মিউজিক ইনষ্টিটিউশ্যন বুলি ক'লে মানে আমাৰ বহুত চৰকাৰীভাৱে তেনেকুৱা অসমত এখনেই মিউজিক কলেজ আছে, এইটো সাংস্কৃতিক বিভাগৰ অধীনত আছে, শিক্ষা বিভাগৰ অধীনত নাই। স্থানীয়ভাৱে যিবিলাক আমাৰ মিউজিক স্কুল বা কলেজ আছে, চৰকাৰে বিবেচনা কৰি আছে যাতে সেইবিলাকক আমি কিছু সহায় কৰিব পাৰোঁ।